সব ডিম এক ঝুড়িতে রাখা নিরাপদ। ওয়েল, কথাটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল। সো ইকোনমিক্সের একটা ক্লাসিক থিওরি, সেটা হচ্ছে যে কখনোই সম্পদ বা অ্যাসেট এক বাস্কেটে রাখতে নাই, ভিন্ন ভিন্ন বাস্কেটে রাখতে হয়। এর কারণটা হচ্ছে যে সম্পদ যদি আপনি ছড়িয়ে ছিটিয়ে রাখেন, একের অধিক অপশানে রাখেন, সেক্ষেত্রে কি হবে যে আপনার রিস্ক অনেক কমে যাবে। একটা যদি কোনো কারণে নষ্ট হয়, সেক্ষেত্রে আপনার আরও জায়গায় যে সম্পদগুলো রয়েছে সেগুলো আপনাকে ব্যাকআপ দিবে বা আপনি সেফ থাকবেন কিছুটা হলেও। বাট এটার উল্টাটা হবে যদি একই ঝুড়িতে বা একই জায়গায় সবকিছু রাখেন। বাট এইটার উল্টা একটা বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সো লেটস স্টার্ট। সো এটার কনটেক্সট হচ্ছে এরকম যে আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন এবং আপনার বিজনেসটা এমন একটা পর্যায়ে যদি যায় যখন আপনার বিজনেসের একের অধিক ডিপার্টমেন্ট চালু রয়েছে, লাইক আপনার বিজনেসে এইচআর আছে, অ্যাকাউন্টিং আছে, ম্যানুফ্যাকচারিং থাকতে পারে, অপারেশনস, মার্কেটিং, এগুলো আলাদা আলাদাভাবে থাকতে পারে, ওয়েবসাইটও থাকতে পারে বা আরও অন্যান্য জিনিস থাকতে পারে। এরকম যদি আপনার একের অধিক ডিপার্টমেন্ট আপনার বিজনেসে চালু থাকে, তাহলে আপনি যদি এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য ভিন্ন ভিন্ন সফটওয়্যার ইউজ করেন, তাহলে আপনি রিস্কে থাকবেন। বিষয়টা তখন এরকম হয়ে দাঁড়াবে যে আপনি এই কাজগুলো ভিন্ন ভিন্ন বাস্কেট দিয়ে ম্যানেজ করতেছেন। সো এটা হইতে পারে ডিফারেন্ট কোম্পানির সফটওয়্যার ইউজ করতেছেন। এটা আপনার জন্য মোটেও সেফ না, এটা বরং আপনাকে রিস্কে রাখবে। সো নাম্বার ওয়ান রিস্ক সেটা হচ্ছে যে আপনার যদি এরকম সেপারেট সফটওয়্যার দিয়ে আপনি আপনার এই ডিপার্টমেন্টগুলো ম্যানেজ করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার খরচের পরিমাণটা বেশি হবে কম্পেয়ার টু সিঙ্গেল সফটওয়্যার। নাম্বার টু সেটা হচ্ছে আপনার টাইমও বেশি লাগবে এই সফটওয়্যারগুলো ম্যানেজ করার জন্য। সো স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, যেহেতু আপনি একের অধিক সলিউশন ইউজ করতেছেন, সো সেই ক্ষেত্রে আপনার এই পুরো জিনিসগুলো ম্যানেজ করা আপনার জন্য অবশ্যই অনেক অনেক বেশি টাইম নিবে এবং অনেক বেশি স্ট্রেসফুল হবে। লাস্টলি যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনি ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারবেন না, বিকজ আপনার এই ডাটাগুলো বিভিন্ন সফটওয়্যারে রয়ে যাচ্ছে। যেহেতু আপনি আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি কম্বাইন্ড ডাটা দেখতে পাবেন না এবং একটা ভালো বিজনেস ডিসিশন নিতে পারবেন না, হয়তো বা রিপোর্টিংটাও ভালো মতো আপনি পাবেন না, যেহেতু আপনার ডাটাগুলো স্ক্যাটার্ড ওয়েতে রয়েছে। সো এখনকার খুব বাজওয়ার্ড যে ডেটা ড্রিভেন ডিসিশন, ডেটা ড্রিভেন মার্কেটিং, সো এইটা আপনি মিস করবেন কমপ্লিটলি যদি এরকম অবস্থায় থাকেন, রাইট? সো আশা করি বুঝতে পেরেছেন। সেই ক্ষেত্রে সলিউশন কি? সলিউশন হচ্ছে যে আপনার ইআরপি সফটওয়্যার ইউজ করা। ইআরপি সফটওয়্যার কি করে, সবগুলো বিষয় একটা আমব্রেলার নিচে, একটা সফটওয়্যারের নিচে নিয়ে আসে। তখন আপনাকে আলাদা আলাদা কোম্পানির এই জিনিসগুলো ইউজ করতে পারবেন না। আপনার একটা ইআরপির আন্ডারে এইচআর থাকবে, অ্যাকাউন্টিং থাকবে, মার্কেটিং থাকবে, ম্যানুফ্যাকচারিং থাকবে, সার্ভিস থাকলে সেগুলো থাকবে, দেন প্রজেক্ট থাকলে সেগুলো ম্যানেজ করতে পারবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে সেটাও আপনি এই একটা ইআরপির ভেতরেই ম্যানেজ করতে পারবেন। সো আপনার ওভারঅল খরচ কমাবে, সময় বাঁচাবে এবং আপনি স্মার্ট ওয়েতে বিজনেস ম্যানেজ করতে পারবেন। সো মার্কেটে অনেক ইআরপি সলিউশন আছে। ওয়ার্ল্ড ক্লাস ইআরপি এগুলোর মধ্যে এসএপির নাম আমরা জানি, ওরাকল, মাইক্রোসফট ডায়নামিক। এর বাইরে এখন একটা খুব ভালো ইআরপি মার্কেটে আছে, সেটা হচ্ছে ওডো ইআরপি। এটার সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে এটা বেশ কস্ট এফেক্টিভ কম্পেয়ার টু আদার ইআরপি। এইরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও। আর যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড তাহলে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।